বন্ধুরা আজকে বেরিয়েছি, একটা BS4 গাড়ি খাদান থেকে উঠছে না, সেইটাই দেখতে বেরিয়েছি। কিন্তু এখন BS4 গাড়ি তো এখন আর একা দেখা যাবে না, তার জন্য ল্যাপটপ মিস্ত্রি আমার বন্ধু দেবুদাকে ডেকেছি। বন্ধুরা SI চ্যানেলে আপনাদের স্বাগত, আমি সাদেকুল ইসলাম। এখন খুলে নিচ্ছি ফিউজ বক্সের কভার, যেখানে ল্যাপটপের জ্যাকটা লাগানো যায়। ল্যাপটপের জ্যাকটা লাগানোর জন্য যে ফিউজ বক্সটা খুললাম, ফিউজ বক্সটা খুলে দেখি জ্যাকটা বাইরেই বেরিয়ে আছে। সেটাকে ঝেড়ে জ্যাকটা লাগিয়ে দিলাম। বন্ধুরা এখন চেক করছি গাড়িটাতে প্রবলেমটা কী আছে। প্রবলেমটা দেখার জন্য ল্যাপটপ খুলে একটু আরও বাকি প্রবলেমগুলো দেখে নিচ্ছি। প্রবলেম দেখা যাচ্ছে ক্র্যাঙ্ক সেন্সার প্রবলেম, DF প্রবলেম এবং নক সেন্সার প্রবলেম। তার জন্যে প্রথমে আমরা বাকিগুলো চেক করে নিলাম। এবার চলে যাচ্ছি DF ফিল্টারের কাছে। কিন্তু DF ফিল্টার খোলার আগে যে গার্ডটা লাগানো আছে, গার্ডটা খোলার জন্যে একটু ডাম্পারটা আমাকে তুলে নিতে হবে। তার জন্যে ডাম্পারটা একটু তুলে নিচ্ছি বন্ধুরা। ডাম্পারটা তোলার পরে DF ফিল্টার খুলে দেখি DF ফিল্টারের কোনো প্রবলেম নেই, DF ফিল্টার ঠিক আছে। DF ফিল্টার খুব পরিষ্কার আছে, এটাই DF ফিল্টার। আবার লাগিয়ে দেওয়া হলো DF ফিল্টার। এখন দেখছি ক্র্যাঙ্ক সেন্সার। ক্র্যাঙ্ক সেন্সারের তারগুলো ল্যাপটপ মিস্ত্রি দেবুদা, যে ক্র্যাঙ্ক সেন্সারের তারগুলো দেখছে দেবুদা, যার ব্যাপারে আপনাদের বলেছি, ল্যাপটপ মিস্ত্রি। ক্র্যাঙ্ক সেন্সারের তারগুলো লাগিয়ে আবার ল্যাপটপের দিকে চলে আসি। ল্যাপটপে আবার চেক করি কি প্রবলেম আছে। সব কিছু চেক করে বন্ধুরা আমরা বুঝতে পারি এটা মেন ওয়ারিংয়ের প্রবলেম। তার জন্যে গাড়িটা আজকে কমপ্লিট হলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।